Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. आज আমাদের appropriate preposition part 3 এর আগে part 2 part 1 আমরা কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বিশেষ করে যারা WBP, KP এবং গ্রাম পঞ্চায়েত লেভেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা জানো যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে সেটা আমি তোমাদের একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি যেখানে আমি পুরো সিলেবাস 10 নম্বরের 3 মাসের মধ্যে কমপ্লিট করানোর টার্গেট নিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু কোর্সটাকে দেখো, এখানে তোমরা দারুণভাবে বেনিফিটেড হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে বেশি দেরি না করে আমাদের যে টপিক সেই টপিকে আমরা চলে যাব। আজ আমরা শুরু করব 101 থেকে। কি বলছে? সিম্প্যাথি ফর, অর্থাৎ সিম্প্যাথির পর ফর প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কখন বসে দেখা যাক। আই হ্যাভ নো সিম্প্যাথি ফর দেম, অর্থাৎ তাদের জন্য আমার কাছে কোনো করুণা নেই। সিম্প্যাথি মানে তাহলে কি? করুণা বা সহানুভূতি বা সমবেদনা, এই তিনটেকেই আমরা বলতে পারি যে তাদের জন্য আমার কাছে কোনো সমবেদনা নেই, তাহলে সিম্প্যাথি ফর। টেক আফটার, টেক আফটার মানে কি দেখা যাক। হি টেকস আফটার হিজ মাদার, অর্থাৎ টেক আফটার মানে কি? একই রকম দেখতে হওয়া। এর মানে কি দাঁড়ালো যে তাকে তার মায়ের মতো দেখতে, অর্থাৎ হি টেকস আফটার হিজ মাদার, অর্থাৎ তাকে তার মায়ের মতো দেখতে, তাহলে টেক আফটার। টেল আপন, টেল আপন মানে কি দেখা যাক। স্মোকিং টেলস আপন ইউর লাংস, অর্থাৎ ধূমপান কি করে? তোমার যে লাংস বা ফুসফুস রয়েছে তার ক্ষতি করে, তাহলে টেল আপন মানে কি দাঁড়ালো? ক্ষতি করা। ক্লিয়ার? নেক্সট 104 টায়ার্ড অফ, কি? আই এম টায়ার্ড অফ ওয়াকিং, অর্থাৎ কি? হেঁটে হেঁটে আমি ক্লান্ত, তাহলে টায়ার্ড অফ মানে কি দাঁড়ালো? ক্লান্ত। 105 ট্রু টু মানে কি দেখা যাক। আই এম ট্রু টু মাই মাস্টার, অর্থাৎ মাস্টার মানে কি? আমার কোনো গুরুজন হতে পারে, আমার শিক্ষক হতে পারে। আমি আমার মাস্টার বা গুরুজনের কাছে আমি কেমন আমি খুব সৎ হতে পারি, আমি খুব সত্যবান হতে পারি, আমি নিষ্ঠা সম্পন্ন হতে পারি, যে কোনো হতে পারি। তাহলে ট্রু টু মানে কি? কারোর কাছে ওই আমরা বলি না লয়াল থাকা, অর্থাৎ বেইমানি না করা, কারোর কাছে লয়াল থাকা। ক্লিয়ার? নেক্সট ভয়েড অফ, ভয়েড অফ মানে কি? হি ইজ ভয়েড অফ ইন্টেলিজেন্স, তার কি? তার যে বুদ্ধি, ইন্টেলিজেন্স মানে যে বুদ্ধি, সেটা কি? একেবারেই শূন্য, তাহলে হি ইজ ভয়েড অফ ইন্টেলিজেন্স, তাহলে ভয়েড অফ মানে কি দাঁড়ালো? শূন্য। ওয়েট ফর, ওয়েট ফর মানে কি? আই এম ওয়েটিং ফর হার ফর 1 hour, এখানে আমরা 1 hour না লিখে ফর অ্যান আওয়ারও করতে পারি, আমরা অ্যান আওয়ারও করতে পারি। ক্লিয়ার? আমি তার জন্য কি করছি? 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে ওয়েট ফর মানে কি? ওয়েট ফর কথার অর্থ হলো অপেক্ষা করা কারোর জন্য। এরপরে ওয়েটের পরে অন নেই, অন আছে, ফর নেই, সেটার মানে কি দাঁড়াবে দেখা যাক। দ্য নার্স ওয়েটস অন দ্য পেশেন্ট, তাহলে ওয়েট ফর মানে অপেক্ষা করা, আর ওয়েট অন মানে কি? কারোর সেবা করা, কাউকে যত্ন করা, তাহলে এখানে নার্সটা কি করছে? পেশেন্টদের বা যে রোগী তাদেরকে কি করছে? যত্ন করছে, সেবা করছে। ক্লিয়ার? ওয়ান্ট অফ মানে কি? দেয়ার ইজ ওয়ান্ট অফ ফুড ইন দ্য ভিলেজ, তাহলে ওয়ান্ট অফ মানে কি দাঁড়ালো? অভাব, তাহলে এই ভিলেজে কি আছে? খাবারের অভাব রয়েছে, তাহলে দেয়ার ইজ ওয়ান্ট অফ ফুড ইন দ্য ভিলেজ, গ্রামেতে কি রয়েছে? খাবারের অভাব রয়েছে, তাহলে ওয়ান্ট অফ মানে অভাব। উইক ইন মানে কি? আই এম উইক ইন ম্যাথামেটিক্স, আমি অঙ্কেতে কি? আমি অঙ্কেতে দুর্বল, তাহলে উইক ইন মানে কি দাঁড়ালো? দুর্বল। উইক অফ একই রকম ভাবে আমরা বলতে পারি যে হি ইজ উইক অফ আন্ডারস্ট্যান্ডিং, তার মানে কি? সে কোনো কিছু বোঝায় অক্ষম, অর্থাৎ এমন হয় যে কিছু স্টুডেন্ট আছে যাকে তুমি কোনো কিছু একটা পড়ালে সে খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে নিতে পারে, আর কিছু স্টুডেন্ট রয়েছে কিরকম? তাকে তুমি যতই পড়াও তারা বুঝতে আর কিছুতেই পারে না, তাহলে উইক অফ মানে কি? কোনো কিছু বোঝায় সে খুব পিছনে পড়ে আছে, কম বোঝে, এইরকম। ওয়ারি অফ, আই এম ওয়ারি অফ ট্রাভেলিং, তাহলে ওয়ারি অফ মানে কি? ওই যে আমরা পড়েছিলাম টায়ার্ড অফ, একই রকম। ওয়ারি অফ মানেও কি? ক্লান্ত, তাহলে আমি ঘুরে ঘুরে ক্লান্ত।
উইশ ফর মানে কি, আই উইশ ফর এ বিউটিফুল লাইফ, অর্থাৎ কি আমি একটা সুন্দর জীবনের জন্য আকাঙ্ক্ষা করছি, মানে আমি একটা চাই আমার অনেক টাকা হোক, অনেক গাড়ি হোক, অনেক বাড়ি হোক, আমার কাছে আইফোন থাকুক, এইটা আমার করা মানে কি উইশ ফর। ক্লিয়ার? নেক্সট, অর্দি অফ মানে কি, আই এম অর্দি অফ ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ এই কাজটা করার জন্য আমি কি আমি যোগ্য। তাহলে অর্দি অফ মানে কি কেউ কিছু প্রতি বা কেউ কিছু করার জন্য যোগ্য। নেক্সট, অ্যাবসলভ অফ মানে কি দ্য সুপ্রিম কোর্ট হ্যাড অ্যাবসলভ দ্য কনভিক্ট অফ অল দ্য চার্জেস, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কয়েদি বা আসামি রয়েছে তাকে সমস্ত কিছু চার্জ থেকে কি করেছে, তার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সমস্ত কিছু থেকে অ্যাবসলভ অফ করে দিয়েছে, মানে কি মুক্তি দিয়ে দিয়েছে। তাহলে অ্যাবসলভ অফ মানে কি দাঁড়ালো, মুক্তি দিয়ে দেওয়া। ক্লিয়ার? নেক্সট, রিকনসাইল উইথ মানে কি, উই মাস্ট রিকনসাইল উইথ দ্য মডার্ন টেকনোলজি, অর্থাৎ এই যে অত্যাধুনিক যে প্রযুক্তি তার সাথে আমাদের কি করতে হবে, রিকনসাইল উইথ করতে হবে, অর্থাৎ কি তাদের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। ক্লিয়ার? তাহলে রিকনসাইল উইথ মানে কি মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া আমরা বাংলাতে বলে থাকি। ড্রপ টু কিরকম ভাবে, দ্যাট মানে উইক হবে, ভুল আছে একটু, এটা করে নেবে দিস উইক করে নেবে। দিস উইক ডলার ড্রপড টু ইটস লোয়েস্ট লেভেল, তাহলে ড্রপ টু এখানে একটু মিস্টেক হয়ে গেছিল, ওটাকে কেটে ঠিক করে নেবে। দিস উইক ডলার ড্রপড টু ইটস লোয়েস্ট লেভেল, অর্থাৎ এই সপ্তাহে কি হয়েছে, ডলার সব থেকে কমে গেছে। অনেক সময় হয় 1 টাকায় $80 হয়, আবার অনেক সময় হয়ে যায় 75 টাকায়, এই $75 1 টাকা। এই সময় হয় কি ডলারটা কি তার যে ভ্যালু সেটা কমে যাওয়া। তাহলে ড্রপ টু মানে কি কোনো কিছুর ভ্যালু উপর থেকে কমে যাওয়া, মানে নিচের দিকে চলে আসা, মানে ভ্যালুটা আগে যেমন ছিল সেরকম আর সেই দামই নেই। অ্যাকাউন্টেবল ফর, আই এম অ্যাকাউন্টেবল ফর মাই ফল্ট, অর্থাৎ অ্যাকাউন্টেবল ফর মানে তাহলে কি দাঁড়ালো, আমি আমার ভুলের জন্য দায়ী। তাহলে অ্যাকাউন্টেবল ফর মানে কি দাঁড়ালো, দায়ী। 119, প্রফিটস ফ্রম, উই মাস্ট প্রফিট ফ্রম দ্য মিস্টেকস অফ আওয়ার্স, তাহলে প্রফিট ফ্রম মানে কি লাভবান হওয়া, আমাদের যে ভুলগুলো আমরা করি সেখান থেকে কি আমাদের লাভবান হতে হবে। অর্থাৎ আমরা ধরো আজকে একটা ভুল করলাম, সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে নিলাম, পরবর্তীকালে আমরা কি করব, সেই ভুলটাকে আর করব না। তাহলে যে ভুলটা আমরা জীবনে করছি আমাদের লক্ষ্য রাখতে হবে সেই ভুলটা থেকে আমরা যেন প্রফিট ফর্ম করে নিতে পারি, অর্থাৎ আমরা যেন কিছু লাভ করে নিতে পারি, যাতে সেই ভুল আমরা বারবার না রিপিট করি। ক্লিয়ার? নেক্সট, হ্যান্ড ওভার, হোয়েন উইল ইউ হ্যান্ড ওভার দ্য চার্জ, কখন তুমি তোমার যে চার্জ আছে যে সেই চার্জটাকে তুমি অন্যের উপরে বা অন্য কারোর উপরে হ্যান্ড ওভার করে দেবে, দায়িত্ব দিয়ে দেবে। ধরো তুমি কোনো জায়গাতে একটা কাজ করছো, তোমার মনে হলো যে সেখানে তোমার আর কাজ করতে ভালো লাগছে না, তোমাকে কি করতে হবে, তোমার পরবর্তীতে যে আছে তাকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে তোমাকে অন্য জায়গায় যেতে হবে বা অন্য পোস্টে যেতে হবে। তাহলে তুমি তাকে কি করলে, তার দায়িত্বটাকে হ্যান্ড ওভার করে দিলে, অর্থাৎ তোমার হাত থেকে তার হাতে দিয়ে দিলে। ক্লিয়ার? নেক্সট, 121, টেক ওভার, তাহলে হ্যান্ড ওভার আর টেক ওভার অনেকটাই একই। কিরকম, এ নিউ বস উইল টেক ওভার দ্য চার্জ আফটার দিস মান্থ, অর্থাৎ এই মাসের পরে নিউ বস কি করবে, ওই চার্জের যে দায়িত্বটা সেটাকে টেক ওভার করে নেবে, সে নিজের দায়িত্ব নিয়ে নেবে। অর্থাৎ সেখানে তুমি ছিলে, তুমি সেটাকে হ্যান্ড ওভার করে দিলে, অন্যের হাতে দিয়ে দিলে। এবার সে যে নতুন আসছে সেটাকে তো আর হ্যান্ড ওভার করবে না, সে সেটাকে কি করবে, সে সেটাকে টেক ওভার করে নেবে, অর্থাৎ নিজের কাছে নেবে। যখন তুমি দায়িত্বটা ছেড়ে দিচ্ছ অন্যকে, তুমি হ্যান্ড ওভার করে নিচ্ছ, যাকে তুমি হ্যান্ড ওভার করে দিচ্ছ সে যখন নতুন দায়িত্বটা নিচ্ছে তোমার কাছে, সে তোমাকে কি করছে, তোমার কাছ থেকে দায়িত্বটা টেক ওভার করে নিচ্ছে। ক্লিয়ার? সরি, জাম্প ইনটু, ডু নট জাম্প ইনটু দ্য রিভার, অর্থাৎ কি গঙ্গাতে তুমি ঝাঁপ দিও না। তাহলে জাম্প ইনটু মানে কি কোথাও ঝাঁপ দেওয়া, সেটা গঙ্গা হতে পারে, নদী হতে পারে, সমুদ্র হতে পারে, কুয়া হতে পারে, পুকুর হতে পারে, যেখানে ইচ্ছা। ওয়ান অফ মানে কি, হি ওয়ার্নড মি অফ দ্য ডেঞ্জার, অর্থাৎ সে আমাকে বিপদ সম্পর্কে ওয়ার্ন করে দিয়েছিল। ওয়ার্ন করে দেওয়া মানে কি সতর্ক করে দেওয়া, তাহলে কাউকে বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়া। ওয়ার্ন অফ,
যে কোনো বিপদ হতে পারে। পার্টেকিং, পার্টেক ইন, দ্য চাইল্ড ইজ হ্যাপি টু পার্টেক ইন দ্য গেম। তাহলে পার্টেক ইন মানে কি দাঁড়ালো? অংশগ্রহণ করা, যে শিশুরা খুবই খুশি এই খেলাতে অংশগ্রহণ করতে পেরে। ক্যারি আউট মানে কি? এ থরো সার্চ ওয়াজ ক্যারিড আউট ইন দ্য স্টেশন। একটা খুব পুঙ্খানুপুঙ্খ সার্চ কোথায় সম্পাদন করা হয়েছিল? ক্যারি আউট করা হয়েছিল স্টেশনে। অর্থাৎ স্টেশনে দেখা গেল কোনো টেররিস্ট এসছে বা কোনো টাইম বোম রেখে গেছে বা কোনো বোম ব্লাস্ট হতে পারে, সেখানে বোম স্কোয়াড যাবে বা যারা পুলিশ অফিসিয়াল আছে তারা যাবে, তারা কি করবে? খোঁজাখুঁজি করবে। তাহলে সেটাকে আমরা বলি কি? ক্যারি আউট করা। ক্লিয়ার? ডিসক্রিমিনেশন ইন, কিভাবে? ডিসক্রিমিনেশন ইন এনি ফর্ম শুড বি প্রহিবিটেড। অর্থাৎ যে কোনো প্রকারের বৈষম্য সেটাকে কি করতে হবে? নিষেধ করে দিতে হবে বা নিষিদ্ধ করে দিতে হবে। তাহলে ডিসক্রিমিনেশন ইন মানে কি? বৈষম্য। গেট অ্যাট, উই মাস্ট গেট অ্যাট দ্য ট্রুথ। অর্থাৎ আমাদের কি? আমাদের অবশ্যই ওই সত্যে কি করতে হবে? আমাদের অবশ্যই ওই সত্যে পৌঁছতে হবে। তাহলে গেট অ্যাট মানে কি দাঁড়ালো? পৌঁছানো। অ্যারাইভ অ্যাট, দ্য ট্রেন ইজ অ্যারাইভিং অ্যাট দ্য স্টেশন। অর্থাৎ ট্রেনটা কি হচ্ছে? স্টেশনে এসে পৌঁছাচ্ছে। তাহলে পৌঁছানো ইংরেজি কি? অ্যারাইভের সাথে আমরা কি বসাই? শুধু অ্যারাইভ বসিয়ে দিলে হবে না। অ্যারাইভ অ্যাট যে জায়গাটায় আসছে সেটা স্টেশন হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, বাস স্টপ হতে পারে, যেখানে ইচ্ছা হতে পারে। তাহলে সেখানে এসে পৌঁছাচ্ছে। তাহলে এসে পৌঁছানো মানে কি? অ্যারাইভ অ্যাট। অ্যাপোলোজাইজ টু, কিরকম ভাবে? আই অ্যাপোলোজাইজড টু হার ফর মাই মিসবিহেভিয়ার। অর্থাৎ তার কাছে আমি কি করেছিলাম? আমি অ্যাপোলোজাইজ করেছিলাম, অর্থাৎ আমার দোষ স্বীকার করেছিলাম আমার খারাপ ব্যবহারের জন্য। তাহলে অ্যাপোলোজাইজ টু মানে কি দাঁড়ালো? কি করা? দোষ স্বীকার করা, অর্থাৎ ভুল স্বীকার করা, দুটোই হতে পারে। ক্লিয়ার? তুমি কোনো ভুল করেছো, তুমি অ্যাপোলজি চাইছো, তার মানে কি? তুমি তোমার ভুলটাকে স্বীকার করে নিচ্ছ। নেক্সট, ক্রিপ ইনটু, ইট ওয়াজ নাইট, ড্রাউজিনেস বিগেন টু ক্রিপ ইনটু মাই আইস। অর্থাৎ আমরা অনেক সময় বলি না, কোনো কিছু জেঁকে ধরা, অর্থাৎ রাত হয়ে গেছিল। ড্রাউজিনেস মানে কি? এই আমার চোখটা কি ঘুমে এরকম হয়ে যাচ্ছে, এরকম এরকম ঢলে যাচ্ছে। অর্থাৎ কি? আমার চোখে ঘুম যেন একদম জেঁকে ধরছে, এরকম ভাবে আমরা বলি ক্রিপ ইনটু। অর্থাৎ একদম জাঁকিয়ে কোনো কিছু ধরা, সেটা ক্রিপ ইনটু। ক্লিয়ার? নেক্সট, ইরাডিকেটেড ফ্রম, অর্থাৎ কি? পোলিও হ্যাজ বিন ইরাডিকেটেড ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ কি? নির্মূলে উচ্ছেদ করে দেওয়া। তাহলে পোলিও কি হয়েছে? ভারতবর্ষ থেকে উচ্ছেদ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে ইরাডিকেট ফ্রম মানে কি? উচ্ছেদ করে দেওয়া। নেক্সট, কমপ্লিমেন্ট অন, তার মানে কি দাঁড়ালো? উই কমপ্লিমেন্টেড হিম অন হিজ গেটিং দ্য জব। অর্থাৎ কমপ্লিমেন্ট ইন মানে কি? কমপ্লিমেন্ট অন মানে কি? প্রশংসা করা। অর্থাৎ কাউকে তুমি প্রশংসা করছো, আমরা তাকে প্রশংসা করেছিলাম তার চাকরিটা পাওয়ার জন্য। তাহলে কমপ্লিমেন্ট অন মানে কি? প্রশংসা করা। তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা এখানে শেষ হলো। এরপরে যেটা আমি তোমাদের কিছু করিয়ে দেব সেটা হচ্ছে কি? ফিক্সড প্রিপোজিশন। ওই একই রকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো ফিক্সড প্রিপোজিশনও একই। তোমাদের আমি বলেছিলাম ওই 100 থেকে 150 থেকে 200 বা 200 250টার মতো দেব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হয়ে গেল, এর সাথে ফিক্সড প্রিপোজিশনও যেহেতু একই, ওটাকে আমি পরের ক্লাসে পুরোটাই আশা করছি কমপ্লিট করে দিতে পারবো। আমি চেষ্টা করছি আগে ভোকাব পার্টটা তোমাদের বেশি করে করিয়ে দেওয়ার জন্য, তারপরে আমি গ্রামাটিক্যাল পার্টটা ধরবো। কারণ গ্রামাটিক্যাল পার্ট তোমরা জানো এখান থেকে খুব একটা বেশি ডাব্লিউবিপি বা কেপিতে প্রশ্ন আসবে না। ওই জন্য এখানে খুব যে জোর দিতে হবে তা না, আমি যেটুকু তোমাদের করাবো ওইটুকুই তোমরা করো, না হলে তোমাদের কিন্তু অনেকটাই প্রেসার পড়ে যাবে। যেটা আমি তোমাদের করাবো ওইটুকুই করে যাও, আশা করছি ওটা থেকে কভার তোমাদের হয়ে যাবে। এবং তোমাদের যেটা আমি রিকোয়েস্ট করে থাকি যে ক্লাসটা দেখার পর অবশ্যই একটা করে লাইক এবং একটা কমেন্ট দিয়ে দেবে, যেটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনার জন্য। তাহলে এটা ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্ট 3। মোটামুটি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পার্টটা হলো, কিন্তু যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেই ফিক্সড প্রিপোজিশনও রয়েছে, ওটাকেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট দিয়ে আর একটা ক্লাস করিয়ে কমপ্লিট করে দেবো। আশা করছি ওটা আমি মোটামুটি একটা ক্লাসে কমপ্লিট করে দিতে পারবো। তাহলে আশা করছি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগছে, এই কোর্সটাকে তোমরা খুব ভালোভাবে ফলো করছো। ক্লিয়ার? খুব ভালোভাবে ফলো করে যাও, আশা করছি তোমাদের ভালো কিছু অপেক্ষা করবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।